Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকে ক্লাসের বিষয় ক্লাস 7 এর কোষে দেখি 19.2 এর বীজগণিতের যে উৎপাদক বিশ্লেষণ আছে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। এখানে আমি এই অঙ্কগুলো এর আগের ক্লাসে সলভ করেছি বা তার আগের ক্লাসে এই একের দাগের 1 থেকে শুরু করে আপ টু 10 পর্যন্ত আমরা পরস্পর সলভ করেছি। দেখো আজকে একের 11 দাগ থেকে অঙ্কগুলো সলভ করা শুরু হবে। তবে এখানে বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের অঙ্ক সলভ করছি। অর্থাৎ এখানে আরও একটা কথা বলা যেতে পারে যে বীজগণিতের সূত্রগুলো কিভাবে অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হয় সেই বিষয়টাও কিন্তু এখানে ক্লিয়ারভাবে আলোচনা করা হবে। তাহলে আমরা প্রথম অঙ্ক চলে আসি। তবে অঙ্কের শুরুর আগে একটা অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা পুরো দেখবে, তাহলে অঙ্ক সম্পর্কে একটা জ্ঞান তুমি সহজেই অর্জন করতে পারবে। দেখো অঙ্কটা কি আছে এখানে, ax² - ay²। এটাকে কোন সূত্র অ্যাপ্লাই করা যেতে পারে, অঙ্কটা দেখেই কিভাবে বুঝবে যে কোন সূত্র এখানে হবে। তাহলে আগে দেখতে হবে অঙ্কটা শুরুর আগে যে দুটো থেকে কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে কিনা। দেখো ax² - ay², এর থেকে কিন্তু আমরা কমন নিতে পারছি কি, কমন মানে কি দুটোর মধ্যে একই সংখ্যা বা গুণের আকারে একই সংখ্যা থাকবে। তাহলে এখানে a আছে, এখানেও a আছে, তাহলে কমন নিতে পারছি a। তাহলে এখানে পড়ে থাকছে x² মাইনাস এখানে পড়ে থাকছে কি y²। তাহলে এই দুটোর মধ্যে কমন নিতে পারছি কি, কমন নিতে পারলাম এ। এবার এটা কি আকার দাঁড়াচ্ছে, যে আকারটা দাঁড়াচ্ছে সেই আকারের সূত্রটা আমি এর আগেও লিখেছি। সূত্রটা হচ্ছে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, অর্থাৎ a² - b²। সূত্রটা কি সকলেই জানি, a + b * a - b। আমরা সকলেই সূত্রটা জানি, কিন্তু অঙ্কের মধ্যে কিভাবে প্রয়োগ করতে হয় সেটা জানি না। সেই বিষয়টাই এখানে আলোচনা করছি। তাহলে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ারের সূত্র কি, প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। বিষয়টা বোঝা গেল। এখানে এবি দিয়েছিল, এখানে xy দিয়ে, সিম্পল একদম বিষয়। তাই বলছি এখানে এই চ্যানেলে সহজ পদ্ধতিতে সহজভাবে কিন্তু অঙ্কগুলো শেখানো হয়। যত সহজ অঙ্ক আছে সেই সহজ অঙ্কগুলোকে আরও কিভাবে সহজ পদ্ধতিতে শেখা যায় সেটাই কিন্তু এই চ্যানেলের মূল বক্তব্য। বা কঠিন অঙ্কগুলোকে একদম সহজ পদ্ধতিতে ইজি টাইপ কিভাবে শেখা যায় সেইটাই হচ্ছে ব্যাপার। যে এত সহজ অঙ্ক আমি তো নিজেই করতে পারবো। তবে একটা বিষয় হচ্ছে, অঙ্ক সহজভাবে শিখতে হলে তুমি এই সহজ অঙ্কটাই ভালোভাবে শেখো, তাহলে দেখবে তুমি সহজ পদ্ধতিতে অঙ্কগুলো নিজেও শিখতে পারছো, অন্যকেও শেখাতে পারবে। এখানে অঙ্কটা কি আছে দেখো, 1 - m + n এর হোল স্কোয়ার। তাহলে এখানে এটা কে স্কোয়ার করা আছে, আমি 1টাকে স্কোয়ার করতে হবে। তাহলে 1টাকে স্কোয়ার করলে কি হবে, 1-এর স্কোয়ার বা 1-এর হোল স্কোয়ার। তাই 1 স্কোয়ার করলে তো 1ই হয়। 1 স্কোয়ার মানে কি 1 × 1 মিনস 1, বুঝে গেল। তাহলে 1 স্কোয়ার মাইনাস m + n এর হোল স্কোয়ার। এখানেও সেই একই সূত্র প্রয়োগ করব, প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। এখানে প্রথমটা কি, সূত্রটা কি, প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। প্রথম বলতে এখানে 1 প্লাস দ্বিতীয়টা m + n। তারপরে কি, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। এখানে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা কি আছে, দুটো সংখ্যা আছে সেই জন্য ব্র্যাকেট ইউজ করছি, দুটো সংখ্যা আছে সেই জন্যই। কারণ ব্র্যাকেট ইউজ করলে কি হবে, এখানে আর যোগ বিয়োগের ভুলটা হবে না। 1 + m + n যেমন ছিল বসিয়ে দিলাম। আর এখানে 1 মাইনাস, এখানে যেহেতু মাইনাস সাইন দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে -m - n, সেই জন্য কিন্তু ব্র্যাকেট দিয়েছিলাম। ব্র্যাকেট না দিলে অনেকে কি করে, এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে, পরেরটাকে আর গুণ করে না। সেই জন্য ব্র্যাকেট দিয়ে বিষয়টা এক লাইন এক্সট্রা করলেও কিন্তু কি হবে, সহজ পদ্ধতিতে অঙ্কটা করা যাবে এবং ভুল হবে না। এটাই কিন্তু একটা বড় কথা, সেই জন্যই কিন্তু এখানে ব্র্যাকেটটা ইউজ করা হলো। তো যাই হোক, দেখো পরবর্তী অঙ্কে চলে আসছি। ভাবছো এত সহজ অঙ্ক, তুমি এই সহজ অঙ্কগুলোই ভালোভাবে দেখো। এখন তাহলে আমরা সলভ করছি, কিন্তু কত দাগের অঙ্ক, আমরা এখন 13 দাগের অঙ্কটা সলভ করছি। অর্থাৎ সপ্তম শ্রেণী চ্যাপ্টার 19.2 এর 1-এর 13 দাগে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা এখন সলভ করব। অঙ্কটা কি আছে, 2a - b - c এর হোল স্কোয়ার মাইনাস a - 2b - c এর হোল স্কোয়ার। তো এটাকে কিন্তু সূত্র প্রয়োগ করে আমাদেরকে সলভ করতে হবে। তাহলে আমরা এই টোটালটাকে ধরে নিচ্ছি a এবং এইটাকে ধরে নিচ্ছি b। ধরুন একটু আগে যে সূত্রটা আমি লিখেছি, প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, সেই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, এই যে সূত্রটা আছে সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো এখানে। ও কিভাবে বুঝবো অঙ্কটা দেখে,
দেখো এখানে টোটালটার স্কোয়ার আছে, মাইনাস সাইন দিয়ে এখানে টোটালটার স্কোয়ার আছে। তাহলে এটাকে আমরা টোটালটাকে প্রথম, এটাকে দ্বিতীয় ধরে সেই সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা ক্লিয়ারভাবে লিখেছি ব্র্যাকেট দিয়ে। একইভাবে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা সেটা আমরা অ্যাপ্লাই করব। তাই প্রথম হচ্ছে 2a মাইনাস বি মাইনাস সি মাইনাস অফ এ মাইনাস 2b মাইনাস সি, এটা দ্বিতীয়টা। বিষয়টা বোঝা গেল? তাহলে এবার কি করতে হবে, এই ফার্স্ট ব্র্যাকেটগুলো সব তুলে দেব, দিয়ে আমরা ক্যালকুলেশনটা আগাতে হবে। 2a মাইনাস বি মাইনাস সি প্লাস সাইন দিয়ে গুণ করলে কি হয়, যে সাইন আছে এখানে সেই সাইনগুলো দিয়ে সেই একই সংখ্যা এখানে বসে যাচ্ছে। এটাকে প্লাস দিয়ে গুণ করলে মাইনাস সি, প্লাসে মাইনাসে মাইনাস সি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এবার এখানে কি করতে হবে, বাম দিকেরটা বসিয়ে দিচ্ছি আগে, 2a মাইনাস বি মাইনাস সি, আর এখানে মাইনাস এই চিহ্নটা দিয়ে প্রতিটা এলিমেন্টস বা প্রতিটা পদকে গুণ করতে হবে। তাহলে মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এ, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 2b, মাইনাসে মাইনাসে প্লাস সি। বুঝে গেল? এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার কি করতে হবে, এখানে দেখো 2a একটা আছে, এখানে একটা এ আছে, তাহলে মানে কত হবে, যোগ বিয়োগ করতে হবে 3a, এখানে বি একটা আছে মাইনাস, এখানেও মাইনাস 2b, তাহলে একসাথে একই চিহ্ন থাকলে বীজগণিতের সময় কি করতে হয়, সংখ্যাগুলোর মধ্যে যোগ করতে হয়। তাহলে মাইনাস 3b, এখানে সি একটা আছে, এখানে একটা আছে, তাহলে একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, তাহলে মাইনাস 2c, এখানে কি করতে হবে 2a, দেখো একটা এ বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে একটা এ চলে আসলো, এখানে প্লাস 2b, এখানে মাইনাস বি, তাহলে প্লাস বি, এখানে মাইনাস সি প্লাস সি কাটাকুটি হয়ে যাচ্ছে। তাই দেখো কত সহজ পদ্ধতিতে কিন্তু অঙ্কের অ্যান্সারটা কিন্তু পেয়ে গেছি। তাহলে এইভাবে কিন্তু সহজ পদ্ধতিতে এখানে তুমি অঙ্ক শিখতে পারবে। তাহলে আর দেখো যদি মানে সহজ পদ্ধতিতে সহজভাবে শিখতে হয়, তাহলে এই ভিডিওটাকে লাইক দিলে কি হবে, আমি বুঝতে পারবো হ্যাঁ তোমাদের অঙ্কগুলো ভালো লাগছে এবং অঙ্ক শেখানোর আগ্রহটা আরও অনেকটা বেড়ে যাবে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে। তাহলে দেখবে তুমি সহজ পদ্ধতিতে সহজভাবে যেমন তুমি শিখতে পারছো অঙ্ক, তোমার পরিচিত বন্ধু বান্ধবরাও অঙ্কগুলো শিখতে পারছে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের বাদ বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরস্পর আলোচনা করব। যদি আরও একটা কথা দেখো, যদি অঙ্ক শিখতে গিয়ে বা এই সমস্ত অঙ্কগুলো করতে গিয়ে কোনো প্রবলেম দেখা যায়, তাহলে যে কমেন্টস বক্স আছে সেই বক্সে আমাকে জানাবে যে এই অঙ্কগুলো আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা কী ধরনের অঙ্ক শিখতে চাও, কোনো অঙ্কের সমস্যা হচ্ছে কি না। তাহলে সেই ধরনের অঙ্ক ওখানে জানালে আমি সেই ধরনের অঙ্ক যেগুলো তোমরা শিখতে চাও সেগুলো আমি আলোচনা করতে পারবো বা সেই ধরনের ক্লাস নিতে পারবো।